সবাইকে স্বাগতম। আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন গণমাধ্যম এবং এর স্বাধীনতা নিয়ে। সেই বিষয়টি নিয়ে আমি একটু অল্প বিস্তর আলোচনা করতে চাই। এই আলোচনা যাওয়ার আগে উনি গতকাল কি বলেছেন সেই বিষয়টি আমি একটু বলছি আপনাদেরকে। গতকাল উনি আমাদের গণমাধ্যমের সম্পাদক প্রকাশকদের সঙ্গে একটি মিটিং করেছিলেন এবং সেই মিটিংয়ে বলেছেন যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা, নাহিদ ইসলাম বলেন আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু। আমরা জানি স্বাধীনতা মানেই স্বাধীনতাই, এখানে কোনো নিয়ন্ত্রণ চলে না, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বা স্বাধীনতার মাধ্যমে ফ্যাসিস্টদের প্রচারণা করা যাবে কিনা, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফ্যাসিস্টদের পারপাস সার্ভ করা যাবে কিনা, সেই বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা আমাদের দেশ, আমাদের এই যে অভ্যুত্থান, সেটিকে প্রাধান্য রেখে, মানদণ্ড রেখে সব স্বাধীনতা কিন্তু নিশ্চিত করতে চাই। আসলে দেখুন, সবচেয়ে প্রথম প্রশ্নটি হচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতা কোন সরকার দিচ্ছে? উনি একজন সরকার প্রতিনিধি, উনি কিন্তু এখন আর সেই 1.5 মাস আগের যে ছাত্র জনতার যে সমন্বয়ক, যারা জনগণের পক্ষে একটি বড় প্রতিনিধি, সেই জায়গাতে নেই। উনি এখন সরকারের অংশীদার। পৃথিবীতে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোথাও কিন্তু কোনো দেশে কোনো সরকার কিন্তু গণমাধ্যমকে স্বাধীনতা দেয় না। এটাই স্বাভাবিক, কারণ গণমাধ্যম সরকারকে প্রশ্ন করে, ক্ষমতাকে প্রশ্ন করে, এবং এটি গণমাধ্যমের কাজ। সেই সরকার বা সেই ক্ষমতাসীন যারা থাকে তারা কখনোই গণমাধ্যম স্বাধীনতা দেয় না, কোথাও পাবেন না দিয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে গণমাধ্যমের স্বাধীনতা আসলে কোনো সরকারের কাছ থেকে নেওয়ার দরকার নেই। উনি যে বলছেন, ওনাকে ধন্যবাদ, সবিনয় ওনার এই প্রস্তাবনাকে আমরা আসলে গ্রহণ করছি না। কারণ আসলে কি, কোনো সরকারের কাছ থেকে, এই বাংলাদেশে আপনি দেখেন 75-এর 4টি সংবাদপত্র বাদে সবগুলো সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। স্বৈরাচারী সরকারের 9 বছরে গণমাধ্যম কি স্বাধীন ছিল? 2007-8 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সময় কি সংবাদপত্র স্বাধীন ছিল? আবার গত 15.5 বছরে কি সংবাদপত্র স্বাধীন ছিল? অর্থাৎ, এবং এরপরও আগে যারা ক্ষমতায় ছিলেন, কোনো পক্ষই কেউ কি সংবাদপত্রকে বা গণমাধ্যমকে কিন্তু স্বাধীনতা দেয়নি, দিতে চায় না। এবং এটি যদি কেউ দিতে চায় বা দেওয়ার কথা বলে, এটা খুবই হাস্যকর। কারণ গণমাধ্যমকে স্বাধীনতা দরকার নেই, বরঞ্চ ক্ষমতাকে প্রশ্ন করবে। ক্ষমতাকে প্রশ্ন করার জন্য, ক্ষমতাসীনদের বিরুদ্ধে লেখার জন্য গণমাধ্যমের ব্যক্তিরা জানে, সাংবাদিকরা জানে তাদের উপর হামলা হবে, মামলা হবে, মরতে হবে, এবং ক্ষমতার ছত্রছায়া যারা থাকেন তারা সাংবাদিকদেরকে মারধর করবে। এটি হয়ে আসছে গত 55 বছরে, 15.5 বছরে, ব্যতিক্রম কিছু না। সুতরাং, এবং আপনি যদি দেখেন গত 15.5 বছরে যেভাবে হোক আর যেমন করে হোক, গণমাধ্যম সবসময় বিরোধী দলের কাছে ছিল। গত 15.5 বছরে বিএনপি, জামাত বিএনপির কেউ কি গণমাধ্যমের বিরুদ্ধে কথা বলেছে? বলেনি। ক্ষমতাসীন যারা, তারা গণমাধ্যমেরকে বিষোদ্গার করেছে। এবং আগামীতেও যদি এখন যারা বিরোধী দল আছে, তারা যদি ক্ষমতায় যায়, তারা কিন্তু গণমাধ্যমকে এখন যে দৃষ্টিতে দেখছেন সেই দৃষ্টিতে দেখবেন না। এই যেমন আপনি দুদিন আগেই, আপনি যেখান থেকে, যে জায়গা থেকে আপনি গণমাধ্যমকে দেখেছেন, আজ কিন্তু বিপরীত পাশে চলে গিয়েছেন। আপনি যদি এই পাশে থাকতেন, তাহলে কিন্তু কখনোই গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতেন না। গণমাধ্যমের স্বাধীনতা সরকারের কাছ থেকে নিতে হয় না, নেওয়ার দরকার নেই। গণমাধ্যম চলবে তার এথিক্স দিয়ে, গণমাধ্যম চলবে তার নীতি নৈতিকতা পলিসি দিয়ে। সুতরাং আপনি যে বলছেন, এবং আরও বলছেন আপনি যে গণমাধ্যমকে একটি মানদণ্ড দিয়ে দিচ্ছেন, আপনি এটি আসলে আরও হাস্যকর। মানে গণমাধ্যম তো দেশের কথাই বলবে নাকি? এই গণ অভ্যুত্থান, স্বাধীনতার পর সবথেকে বড় যে বিপ্লব অভ্যুত্থান হয়েছে, সেই গণমাধ্যম এই অভ্যুত্থানের পক্ষেই ছিল এবং এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কেউ যদি বিরুদ্ধে যায় কিছু অংশ, সেটি যেতেই পারে, সেটার জন্য পুরো গণমাধ্যমকে দোষ দিয়ে লাভ নেই। কিন্তু আপনি যে মানদণ্ড সৃষ্টি করে দিচ্ছেন, এর আগে 15.5 বছরে আমরা দেখেছি শেখ হাসিনার সরকার চেতনার একটি মানদণ্ড দিয়েছিল, সেই ভিত্তিতে সাংবাদিকতা করতে হবে। সুতরাং যখনই এই ধরনের স্বাধীনতার কথা বলছেন, আবার আপনি একটি মানদণ্ড দিচ্ছেন,
সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে কোনো মানদণ্ড দিয়ে বিচার করার দরকার নেই। সাংবাদিক সংবাদ মাধ্যম স্বাধীনভাবে লিখবে, এটুকু হলেই চলবে। এবং আমরা জানি এই স্বাধীনভাবে লিখতে গেলেই বাধা আসবে, এবং সেই বাধা সবার আগেই ক্ষমতা থেকে আসবে, ক্ষমতাসীনদের কাছ থেকে আসবে। সরকারের মন্ত্রী, সরকারের এমপি, সরকারের পুলিশ প্রশাসন কেউ ক্ষমতার বিরুদ্ধে সাংবাদিকদের গণমাধ্যমের যে লেখালেখি, যে দুর্নীতি, যে স্বজনপ্রীতি, এগুলোকে মেনে নিতে পারে না। আপনারা এখন ক্ষমতায় আছেন, আপনাদেরও এখন নদীর এপারে ছিলেন, এখন ওই পারে এসেছেন। আচ্ছা, এ বিষয়ে আমি আরেকটু বলতে চাই। আপনি আরও বলছেন, তথ্য উপদেষ্টা বলেন তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চান। এটি কেবল মুখের কথা নয়, এটি কাজে বাস্তবায়ন করতে চান। যেটি বললাম, আসলে আপনি যে কথা বলেছেন, জানি না আজকে সেনাপ্রধান বলেছেন আগামী 1.5 বছরের মধ্যে একটি নির্বাচনের কথা বলেছেন। তো আপনি যদি ক্ষমতা থেকে যখন থাকবেন না, তখন আসলে অনেক ধরনের প্রশ্ন আপনাকে আমরা করব, সেটি এখন করে লাভ নেই, কারণ আপনি এখন ক্ষমতায় আছেন। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, আবারও বলছি, আপনার আসলে স্বাধীনতা নিশ্চিত করার দরকার নেই, আপনি ক্ষমতায় আছেন। হ্যাঁ, এবং এটি বাস্তবায়নও আপনার করার দরকার নেই। বরঞ্চ আপনি যদি দেখেন, গত 54 বছরে বাংলাদেশের সাংবাদিকরা বেতন পায় না, দিনের পর দিন, মাসের পর মাস। এবং যে বেতন পায়, অনেক সরকার একটি ওয়েজ বোর্ড করেছে, আপনি তথ্য উপদেষ্টা, সেই ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয় না। কয়টা পত্রিকা সেই ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয়? সাংবাদিকদের শ্রমের যে মূল্য, সেটি আপনি বাস্তবায়ন করার চেষ্টা করুন। সাংবাদিকতা যোগ্যতা আপনি নির্ধারণ করতে পারেন। একজন সম্পাদককে 10 বছর সাংবাদিকতা করতে হবে, কিন্তু আমাদের বাংলাদেশে যে মালিক, সেই সম্পাদক হয়ে যাচ্ছে। ওই সেখানে কি আপনি ইন্টারভেন করেছেন? সেইগুলো দেখেন। সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে আসলে আমার মনে হয় না আপনার এত উদ্বেগ উৎকণ্ঠার দরকার আছে। এবং আপনি আরও বলেছেন যে ফ্যাসিবাদের পক্ষে যারাই কাজ করুক না কেন, গণহত্যাকে যারাই উস্কানি দিয়ে থাকুক না কেন, তাদের বিচার হবে। সাংবাদিক, কবি, সাহিত্যিক, এটা বিবেচনায় নেওয়া হবে না। আবার একই সঙ্গে কোনো সাংবাদিক বা যে কেউ তার সঙ্গে যদি অবিচার করা হয়, সেই বিষয়টিও দেখা হবে। কাউকে যদি এমন মামলা দেওয়া হয় যে মামলায় আসলে অভিযুক্ত হওয়ার মতো নয়, সেই মামলা প্রত্যাহার করা হবে। ধন্যবাদ। দেখুন, ফ্যাসিবাদের সাথে যারা জড়িত আছে, অবশ্যই আমরা চাই আপনি আইডেন্টিফাই করুন, বের করুন। সেটির সঙ্গে গুটি কয়েক সাংবাদিক জড়িত, তাদেরকে আইডেন্টিফাই করে বিচারের আওতায় আনুন। সঠিক তথ্য প্রমাণ নিয়ে তাদেরকে বিচার কাঠগড়ায় দাঁড় করুন, কোনো আপত্তি নেই। কিন্তু ওভারঅল গণমাধ্যম, সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা, এই বিষয়টি নিয়ে আমার মনে হয় না আসলে আপনার আসলে এতটা উদ্বিগ্ন হওয়ার কিছু রয়েছে। এবং যেটি আমি আবারও বলছিলাম, সাংবাদিকরা সবসময় ক্ষমতাকে প্রশ্ন করবে, ক্ষমতাসীন যারা, তাদের বিরুদ্ধেই লিখবে। কারণ দুর্নীতি হোক, স্বজনপ্রীতি হোক, যা কিছু হোক, সব সরকারই করে থাকে। বিরোধী দলে যারা থাকে তারা করে থাকে না। এখন বিএনপি গত 15.5 বছর বিরোধী দলে ছিল, জামাত ছিল, তারা কি দুর্নীতি করার সুযোগ পেয়েছে? আইনি তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কিছু লেখেও নি। আবার যখন যারা ক্ষমতায় যাবে, তাদের বিরুদ্ধে লেখা হবে, এটাই নিয়ম। সুতরাং আমি আবারও বলছি, সাংবাদিকদের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এই কথাটি কোন সরকার নিশ্চিত করবে যখন বলে, এটি আসলে আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। কারণ সাংবাদিকের কাজই হচ্ছে গিয়ে ক্ষমতার বিরুদ্ধে গিয়ে কাজ করা। এবং এই ক্ষমতার বিরুদ্ধে গিয়ে যখন সাংবাদিকরা কাজ করবে, সাংবাদিকদেরকে জীবন দিতে হয়, আহত হতে হয়, মামলা খেতে হয়, এটি নতুন কিছু নয়। বরং আমি আপনাকে বলবো, আপনি দায়িত্ব নিচ্ছেন তথ্য উপদেষ্টা হিসেবে, সাগরিনী যে হত্যার, সেই হত্যার একটি বিচার করে যান।